ফার্স্ট পার্টে ছিল রামবারাত দেখতে গিয়েছিলাম আর মেলা। তো ওই ভিডিওটা আমি যখন খাচ্ছিলাম তো খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করেছিলাম। তো চলো কন্টিনিউ ভিডিও তোমরা দেখতে থাকো। তো রাতের ডিনারটা মেলাতেই সেরে নেওয়ার পরে তো এখানে ধুয়েবালা পান বা স্মোকিং পান যে যেটা বলো, তো এটা দেখার পরে খুব খেতে ইচ্ছে করছে। আর এটা না আমার অনেক দিনের শখ ছিল যে এটা টেস্ট করার, যে আসলে খেতে কীরকম। যখন আমি মেলাতে আসতাম বা ফোনে দেখতাম, দেখে খুব খেতে মন যেত, কিন্তু হাজব্যান্ড কখনোই খাওয়াতো না, ভিড় থাকতো বলে। তো আজকে মোটেই ভিড় ছিল না, তাই আমি হাজব্যান্ডকে বললাম যে চলো খাই। তো যাই হোক অনেক কষ্টে হাজব্যান্ডকে রাজি করে নিয়ে আসলাম, ছেলেরাও খাবে। তো ছেলেদের জন্যই আগে তৈরি করছে, আমি ছেলের দিকে বললাম যে খা। তো আমার বড় ছেলে সায়ন, তো ও আগে নিল, তো ওকে বললাম ভালো করে নে, তো নিল। তারপরে যখন সন্দীপ খাবে তো আমি বড় ছেলের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বড় ছেলে ভালো করে ভিডিওটা মানে যখন মুখে দেয় তখন ভিডিওটাই শ্যুট করেনি, আমি এখন এডিট করার সময় দেখলাম। তো ওদের দুজন খাওয়ার পরে তো আমিও গেলাম খেতে। তো সত্যি কথা বলছি, বিশ্বাস করে আমি ভাবতাম খুব সুন্দর খেতে, তো আমার না প্রথমে একটু ভয় লাগছিল, তাই মুখটা ওরকম করে সরিয়ে দিয়েছিলাম। তো বললো কিচ্ছু হবে না, মুখে পানটা দাও, দিয়ে মুখটা বন্ধ করে রাখবে, তারপরে ধোঁয়াটা ছাড়বে। সত্যি কথা বলতে এসব ফোনে টোনে দেখতেই ভালো, রিয়েল লাইফে আমি যখন নিজে খেলাম একদম মানে আমাকে খুব একটা ভালো লাগেনি, আমার পার্সোনালি আমাকে ভালো লাগেনি। পরে আবার যখন একটু পা দিলাম দেখলাম স্প্রিং পটেটো, আমি তো দেখে অবাক, মানে যেগুলো আমি ফোনে দেখতাম মেলাতে খুব একটা দেখতে পেতাম না, সত্যি কথা বলতে যেটাই মানে আমার সাথে ফার্স্ট টাইমই মানে দেখলাম, তো খেতে মন গেল স্প্রিং পটেটো। তো তাই আমার হাজব্যান্ডকে আমি বললাম যে এরকম না ফোনে অনেক দেখেছি, তো আমার একটা টেস্ট করার ইচ্ছা আছে, একটাই নাও, সবাই মিলে টেস্ট করে দেখবো কীরকম খেতে লাগে। তারপর দেখা গেল 4 জনে অর্ডার করে দিলাম 4টা, তো বেকার লাগলো, তো সেই জন্য বললাম থাকো একটাই হচ্ছে অর্ডার দাও, খেয়ে দেখি টেস্টটা কীরকম। তো তাই এখানে এই যে দেখো স্প্রিং পটেটো মানে ভাজছে ওরা, ওদের যা যা সব মশলা দেওয়ার ওরা সব দিয়ে তৈরি করছে, তো আমি ওইটাকে দেখছিলাম। তো এটাকে নিয়ে আমি যখন টেস্ট করেছিলাম না, বিশ্বাস করো সত্যিই কিন্তু খেতে ভালো লাগছিলো, কিন্তু প্রচুর মচমচা, তো তাই কামড়াতে না মানে খেতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, নাহলে ঝাল ছিল, এমনি আমার জিভে দানা হয়েছিল, খেতে পারিনি, তবু খেয়েছিলাম। আর এটা খাওয়ার পরে লাস্ট কার্ডে ছিল আইসক্রিম। আমি মেলাতে যাই বা কোথাও যাই আমার আইসক্রিম অল টাইম ফেভারেট, তো তাই আমি এখানে লাস্টে একটা আইসক্রিম কিনে নিয়েছি। আমার ছেলেরা আইসক্রিম খায়নি, কেননা ওদের ঠান্ডা লেগেছে বলে, তাই ওরা বললো আইসক্রিম খাবো না। আইসক্রিম খাওয়ার পরে যখন ঘরের দিকে আমরা যাচ্ছিলাম তো গেটের সামনে এখানে একটা লটারিওয়ালা বসেছিল, তো আমার এখানে 10 টাকা দিয়ে ধূপবাতি আর লটারিতে কিছু না কিছু একটা বেরাবে, ওদের গ্যারান্টি। তো আমার ছোট ছেলে বলছে যে পাপা আমি হচ্ছে লটারি খেলবো, তো দাও। তো সেই জন্যে এখানে 10 টাকা দিয়ে একটা সায়ন আর একটা সন্দীপ দুজনেই করেছে, কিন্তু কি বলো তো আমি সন্দীপের এই যে এবারে দেখো সন্দীপের ক্যামেরাটা আমি করে দিয়েছি, এবারে সায়নকে যখন ক্যামেরাটা বললাম করতে, এরা না মানে আমার ছেলে দুটো ক্যামেরাগুলো ঠিকঠাক করে না, তো সেই জন্য ক্যামেরাটা এরকম অসুবিধা হয়ে যায় ভিডিওটা ভালো করে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমার ছোট ছেলে পেয়েছে একটা ছোট্ট করে কাজল, তো আমি বুঝতেই পারিনি যে কাজলটা মানে এত ছোট কাজল, কি বলবো, চলো কোনো ব্যাপার না। আর আমার বড় ছেলে কি পেয়েছে সেটা তোমরা আগে ভিডিওটা দেখতে থাকবে, ভিডিওতে বুঝতে পেরে যাবে। আর তোমাদেরকে কার কার মেলা ব্লগ ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর কার কার মেলা দেখতে যেতে পছন্দ সেটাও জানিও। তো কালকে হচ্ছে আস্তে আস্তে রাত 12:30 বেজে গিয়েছিল, এটা নেক্সট দিন আমি ভিডিওটা শ্যুট করছি, তারপর সন্ধ্যাবেলা বসে বসে, সারাদিন টাইম পাইনি, তো রাত্রি 12:30টার সময় ভিডিওটা শেষ করিনি, ভাবলাম মেলা থেকে কী কী কিনে নিয়ে এসেছি ওইটাও একবারে এই ভিডিওতে শেয়ার করে দেবো, তো সেই জন্যে তো এখন আমি ভিডিওটা আবার করছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই মেলা থেকে কী কী নিয়ে এসেছি, বেশি কিছু মেলা থেকে নিয়ে আসিনি, জাস্ট শর্ট ভিডিও বানাই আর হচ্ছে রেসিপি ভিডিওর জন্যে কিছু কিছু সামান ভালো লেগেছিলো কিনে নিয়েছি, তো হিসাব মতন তো সব কিছুই ভালো লাগছিলো, মনে হচ্ছে পুরো মেলা তুলে নিয়ে চলে আসি, তো ওটা তো সম্ভব না। তো এই যে একটা ছোট দেখো দিয়েছে গাড়িও নয়, এটা ওই প্লেনের মতন আর কি, গাড়ি প্লেন,
এটা এগুলো শর্ট ভিডিওর জন্য নিয়েছি। আর এটা রেসিপি ভিডিও যে শ্যুট করি, যে কিছু একটা গ্রেভি যে দিই, তো আমার প্লেটগুলো একটু এই টাইপের আছে, তো ওগুলো প্রবলেম হয়ে যায়, তো ওই জন্য একটু চওড়া টাইপের এটা একটা নিলাম। তো ভালো লাগলো নিতে, তো নিলাম। এই একটার দাম শুনে তোমরা বলবে যে এত দাম, আমাদের এখানে প্রচুর চেষ্টা দাম। এই একটা নিয়েছে 80 টাকা, এইটা 80 টাকা। এটাও একটা নিলাম, এটা ভালো লাগছে, এগুলো ভালো লাগছে বলে আমি নিয়ে নিয়েছি। এটার দামও 80 টাকা। আর এটা তিনটার দাম 30 টাকা, না 50 টাকা, 50 টাকা নিয়েছে। 50 টাকায় তিনটে, বেছে বেছে তোমার যেটা পছন্দ নিয়ে নাও। তো এগুলো নিয়ে এসছি। আর এখানে ছোট ছোট জিনিস আছে, এই যে নুনের ডিবা দিয়েছি আমি, মানে নুনের ডিবা আমি হাত দিয়ে রেখে দিয়েছি যে এরকম একটা নিয়ে নাও। তো এরা দুটো নিয়ে নিয়েছে, হাজবেন্ড আর ছেলে দুটো নিয়ে নিয়েছে। আমি ঘরে এসে বলছি দুটো কেন, আমাকে বলছে তুমি তো বলেছো দুটো, মানে এরকম হয়ে গেছে, দুটো নিয়ে নিয়েছে এক লিটার। একটা হচ্ছে পাইপ নিয়েছি জুসের, এইটাও আমার হচ্ছে মনে ছিল না, তো আমার বড় ছেলেই মনে করিয়ে দিয়েছে যে মাম্মি লাও, তুমি তো ভিডিও করো। আর আমি এরকম খুঁজছিলাম, পাচ্ছিলাম না এখানে, তো ওই জন্য আমার বড় ছেলে দেখতে পেয়ে বললো যে নিয়ে নাও, সায়ন বলেছে। প্যাচকস, আমার বড় ছেলে জানিনি প্যাচকসের কি নিয়েছে, প্যাচকস নিয়ে বসে আছে, ছোট ছোট জিনিস। তো আমার এই একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা হচ্ছে এখান থেকেও নিতে পারতাম, ওখানে দেখতে পেয়েছি নিয়ে নিয়েছি। আমার কিচেনে আমার কাঁচি থাকে, তো আমার ছেলেরা সেই কিচেন থেকে কাঁচি দিয়েছে, কিছু না কেটে পুরো ঢাকে শেষ করে দিয়েছে। তো সেই জন্য আমি আবার একটা কিচেনের জন্য কাঁচি নিলাম। এই জন্য একটা সাদা মতন প্লেট, বেশ কি সুন্দর দেখতে লাগছে, তো এই প্লেটটাও নিয়েছি। হ্যাঁ আর কিছু না, এইগুলো। হ্যাঁ তার মধ্যে আমার ছেলেরা ওই যে লটারি খেলেছিল, সব জায়গায় ছিল। আমার ছোট ছেলে কাজল পেয়েছে, আর আমার হচ্ছে বড় ছেলে সেটা চাবি যখন ভালুর মতন কিচেন, হ্যাঁ ওরকম। আর এরা দুজনে কি চাবি কাঠির মতন কিছু একটা কিনেছে, তাই না তাহলে कुल्हाड़ी वाला किचन, ওই কুলারি वाला কিচেন এরা কিনেছে, মানে নিজেদের बहुत पहना है, धार लग रही है। তো ওরা ওদের মতন কিনেছে। এই কাজলটা দেখা, কাজলটা এত বড়, তোমরা দেখলে হাসবে। মানে এই যে এইটা পেয়েছে লটারিতে, 10 টাকা লটারিতে, ওই ধূপবাতি, মানে ধূপবাতি লাও আর কিছু থাকলে কি করো কি না না না, এইটা না, কাজলটা কোথা, কাজলটা ওইখানে কোথায় রেখেছিলি কাজলটা? वहाँ रखा उधर, কাজলটা কোথায় রেখেছিল? इधर रखा, इधर इधर। এই যে এরকম ধূপবাতির সাথে একটা হচ্ছে লটারি দিতে হবে, আর তার সাথে এই যে এইটি ফ্রি পেয়েছে, মানে फ्री नहीं है, 10 रुपए दे के अभी 10 रुपए का ही आता है। 10 টাকার এটা। তো চলো ও আর খুঁজে যা। তো এই ছিল ভিডিওটা, ব্যাস এইগুলাই তোমাদের দিকে। রামলীলার মেলা দেখালাম, তারপরে রামবাড়ার দেখালাম, সব কিছুটাই দেখালাম তোমাদেরকে। আর মেলা থেকে কি এসেছি এই ভিডিওটাও দেখালাম। পুরো ভিডিওটা তোমাদের সবাইকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা একটু ভালো করে কমেন্ট করবে, তো তোমরা ভালো করে কমেন্ট করবে, ভালো লাগে তো কমেন্ট করতে থাকো, আর ভিডিওটাও দেখতে থাকো। এবার তো বেশ ভালোই ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে, কেননা দুর্গাপূজা, তো এবারে দুর্গাপূজার ব্লগ আসবে, তারপরে শপিং এর ব্লগ আসবে, একটা পর একটা কিছু না কিছু ব্লগ আসতেই থাকবে। এখন